যারা শাক পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য আমি এখানে নিয়েছি কলমি শাক, দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, ফ্রেশ আদা রসুন বাটা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব এখানে চালের গুঁড়া, আর দিব এখানে চিলি ফ্লেক্স। আমি এখানে কলমি শাক নিয়েছি, এখানে শুধু শাকটাই নিয়েছি, শাকের ডাঁটা কিন্তু নিইনি। শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এগুলো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো আমি ভালো করে একসঙ্গে মেখে নিব। চিলি ফ্লেক্স আর কাঁচামরিচটা অবশ্যই পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে হাত জ্বালা করবে না। আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, এইটা দিয়ে আর একটু মেখে নিব। নিয়ে এখানে দিয়ে দিব চিরা। চিরাটা অপশনাল, আপনি চাইলে এটা নাও দিতে পারেন। চিরা দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, যেটার জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে। চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন। অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না, বা অনেক সময় বড়রাও কিন্তু শাক খেতে চায় না। এই রকম করে যদি পাকোড়া বা পেঁয়াজু তৈরি করে দেন, দেখবেন যে সবাই সুন্দরভাবে খেয়ে নেবে। আমি এটা এইরকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এটা বিকালের নাস্তায় বা সাদা ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি সবগুলোই লাইট গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে রাখবো। আমার এই রেসিপি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে রাখবো, তাহলে অতিরিক্ত যে তেল থাকবে ওগুলো চুষিয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।